আমরা তাই আপনাদের কাছে আবেদন রাখছি, আপনারা এখনো যারা আমাদের এই অংশগ্রহণ করেছেন ডাঙ্গা দীঘিলা মাছের পাড়া যুবকবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত হলো শিশু উৎসব ও মেলা। মেলা মানে আনন্দের এবং মিলন ক্ষেত্র। সেই মেলার স্বাদ যেন কোথাও হারিয়ে যাচ্ছে, তাই ছোট ছোট শিশুদের নিয়ে মিলন ক্ষেত্রে মেতে উঠলেন এই ক্লাব সংগঠন। মাঝের পাড়া যুবকবৃন্দের উদ্যোগে এদিন ডাঙ্গা দীঘিলায় শিশু উৎসব ও মেলা উপলক্ষে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রায় প্রায় 500-রও বেশি শিশু অংশগ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন রহরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক, বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান, পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আজকের যে যুগ, সেই যুগে আমি তোমাদেরকে বলবো না যে তোমরা মোবাইল দেখো না, মোবাইল না দেখলে পিছিয়ে পড়বে, এটাও ঠিক, কিন্তু মোবাইলটাকে বা টেকনোলজিকে তোমরা নিজের জ্ঞান অর্জন করার, নলেজ অর্জন করার জন্য ব্যবহার করো, না টিকটক বা গেম খেলার জন্য নয়। আর তোমরা অবশ্যই মাঠে ফিরে এসো, মাঠে খেলাধুলা করো, সমাজ গড়ো, দেশকে গড়ো। শোভাযাত্রা শেষে প্রতিটা শিশুর হাতে শিক্ষা সামগ্রীও তুলে দেওয়া হয় অনুষ্ঠান মঞ্চ থেকে। এই শিশু উৎসব ও মেলায় এসে যথেষ্টই ভালো লেগেছে এমনই জানালেন বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান। যে আমার চোখে পড়া আমার মানে এই রাজনৈতিক জীবনে এবং এত মানুষের মিলন বা বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের এই সামনে নিয়ে আসা আমাদের দ্বারা সম্ভব হয় না। পড়াশোনা তো করতেই হবে, কিন্তু মাঠেও যেতে হবে। আজকে বাচ্চারা মোবাইল নিয়ে সারাক্ষণ পড়ে থাকে, কিন্তু মোবাইলটা তো মানুষের জীবনের সবচেয়ে ক্ষতিকারক জিনিস। মোবাইল ইউজ করবেন এমন কোনো ব্যাপার না, এখন টেকনোলজির যুগ, মোবাইলটা তাকে ইউজ করতে হবে, কিন্তু মোবাইল রেখেও মাঠে তাকে খেলাধুলা করতে হবে, আঁকতে হবে, গান শিখতে করতে হবে, আবৃত্তি করতে হবে, তার এটা একটা পথ দেখানো। প্রায় 7 দিন ধরে চলবে এই শিশু উৎসব এমনই জানালেন মাঝের পাড়া যুবকবৃন্দের সদস্যরা। আমরা একটা শিশু মেলা শুরু করেছি। এই শিশু মেলায় আমাদের মোটামুটি 500-600 বাচ্চা হয়েছে। বাচ্চা নিয়ে আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে প্রতি বাচ্চার হাতে দিয়ে আমাদের এই ডাঙ্গাডিগলা মাঝের পাড়া থেকে পুরো ডাঙ্গাডিগলা পুরো মোটামুটি 2 কিলোমিটার আমরা পুরো ঘুরে র্যালিটা করেছি। কেমন লাগছে শিশু উৎসবটা? আমাদের খুব ভালো লাগছে, যে এত ভালো লাগছে আমরা ধারণা করতে পারি না এত সুন্দর লাগবে। আজকের আমরা সবাই মিলে একটা যুবক বিন্দু আমরা মিলে আলোচনা করে একটা করলাম যে বাচ্চাদের নিয়ে একটা শিশু উৎসব আয়োজন করব। তা আমাদের ধারণা ছিল না যে আজকের আমাদের সঙ্গে টোটাল বাচ্চা এত হেল্প ভাবে, এত সহযোগিতা করবে। আমাদের 500 বাচ্চা, আমরা ভেবেছিলাম 200 কি 300 বাচ্চা হবে, তা আমাদের 500-র উপরে আজকের বাচ্চা হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ধারণার বাইরে পুরো এত বাচ্চা। এমনকি আমাদের সন্ধ্যে 7 ঘটিকায় আমাদের খাতা পেন বিতরণ আছে, প্রত্যেক বাচ্চারা যারা আছে তাদেরকে টিফিনের ব্যবস্থা আছে। প্লাস আমাদের সঙ্গে যে রহরা থানা সব হেল্প করেছে, পাতুলিয়া পঞ্চায়েত হেল্প করেছে, গ্রামবাসী বিন্দু সবাই হেল্প করেছে, ওদের কথা বলাই যাবে না। শিশু উৎসবটা আমরা ভাবলাম যারা বাচ্চাদের নিয়ে একটা পুরো দিনের একটা স্মৃতি, একটা ফিরে আসি, বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম করতে চাইছিলাম। এটা সবাই আমরা মূলে একটা আলোচনা করলাম। পুরো আমাদের ডাঙ্গাডিগলা অঞ্চল ঘুরেছে, হাতে ইন্ডিয়ান ফ্ল্যাক্স নিয়ে আমরা যে ইন্ডিয়ান সেটা বুঝিয়ে দিলাম যে আমরা ইন্ডিয়ানের মধ্যে ইন্ডিয়ান ফ্ল্যাগ বাচ্চারাও বুঝে গেছে। ঠিক আছে, প্লাস আমাদের সঙ্গে যে এনসিবি গ্রুপ যেটা ছিল, যেটা যে আপনারা দেখছেন যে ঢোলের মাধ্যমে একটা মিউজিক দিয়ে তুলছিল, সেটা এনসিবি গ্রুপ আমাদের র্যালিতে হেল্প করেছে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।